হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরজে রাফি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হইতেছে গিয়ে ভোলা চরফ্যাশন জ্যাকব টাওয়ার অ্যান্ড চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। আমরা চলে আসলাম চরফ্যাশন শিশু ও বিনোদন পার্কে একটু ঘোরাফেরা করার জন্য। আমরা এখন এটা দেখব যে এই শিশু ও বিনোদন পার্কের ভিতরে কি কি আছে, কি কি সুযোগ সুবিধা আছে। আমরা অনেক কষ্ট করে গেট থেকে 2টা টিকিট সংগ্রহ করছি। আমার সঙ্গে আরেকজন আছে, তো তাই আমরা 2টা টিকিট সংগ্রহ করছি। এখন আমরা আস্তে আস্তে এটার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব। বাহিরে প্রচুর পরিমাণ মানুষ, সবাই এই জায়গায় ঘুরতে আসছে। সবাই ঘুরে ফিরে অনেক কিছু দেখতেছে, কেউ পিকচার তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আমরা এখন আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাইতেছি। দেখি আমাদেরকে এই গেটে কি কি করা লাগে আর কতক্ষণ সময় লাগে। আস্তে 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 যাইতেছি। দেখি প্রচুর মানুষ তো এই জায়গায়। এমনিতেই ঈদের মৌসুমে এই জায়গায় খুব একটা চাপ থাকে মানুষের। সবাই ঘুরতে আসে, সবাই ঘুরে ফিরে অভ্যস্ত। আর ভোলার মানুষ তো এমনি একটু ঘোরার জন্য পাগল। তো আমরাও চলে আসলাম, অবশেষে পার্কের ভিতরে প্রবেশ করেই ফেললাম। তো এখন ঘুরে ফিরে দেখার পালা যে এটার ভিতরে কি কি আছে। প্রথমে আমরা ঢুকেই দেখতে পেলাম যে একটা পিকচার তোলা ডিসপ্লে আছে, সুন্দর করে গাছটাকে সাজিয়ে রাখছে। পাশেই একটা প্রাণীর ছবি আছে, মানে মূর্তি সাজানো। ওটার উপরে একটা বাচ্চা উঠে শয়তানি করতেছে। আমরা সামনে দিয়ে এগিয়ে দেখবো আর কি কি আছে এটার ভিতরে। সামনেই একটা দোলনা দেখা যাইতেছে, খুবই সুন্দর করে লাইটিং করা। দোলনাটা অনেক সুন্দর, ছোট বড় সবাই উঠতে পারতেছে। তারপরে আমরা দেখি সামনের দিকে আর কিছু পাওয়া যায় কিনা, কিংবা আর কি কি আছে। তো এটার ভিতরে যত কিছুই আছে সবই দেখতেছি, খুবই সুন্দর লাইটিং করা। আর ভিতরে বিপুল পরিমাণ মানুষ, অনেক মানুষ, যেটা বলার বাহিরে। ঈদের মৌসুমে এই জায়গায় খুব একটা চাপ পড়ে, অনেক চাপ পড়ে মানুষের। দেখি ওনারা মানে কি একটা অবস্থা, গাছের